নমস্কার। আজকে একটি সুন্দর গল্প বলবো। অনেক দিন ভিডিও দেয়া হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন, যাতে আমি ভবিষ্যতে আরও এরম ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। গীতাতে বলা আছে, কর্মণ্যধিকারাস্তে মা ফলে সুকদাচনা। অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, ফলে কিন্তু তোমার কোনো অধিকার নেই। আজকে সেই সংক্রান্ত একটি গল্প বলবো। একজন গুরুদেব, তার দুই শিষ্য ছিল। সেই শিষ্য দুজন যখন গুরুদেবের কাছে এলেন, গুরুদেব কী করলেন, প্রথম যে শিষ্য তাকে একটি সোনার কলম তুলে দিলেন এবং দ্বিতীয় শিষ্যকে একটি পেন্সিল তুলে দিলেন। দেওয়ার পরে বললেন যে এই সোনার কলম দিয়ে তুমি এমন কিছু লেখো যা জগৎ বিখ্যাত হয়, অর্থাৎ জগতে যেন প্রসিদ্ধি লাভ করে। সেই কলমটা তার হাতে তুলে দেওয়া হলো। দ্বিতীয় জন শিষ্যকে পেন্সিল তুলে দিলেন এবং গুরুদেব বললেন, তোমার যা খুশি তুমি তাই লেখো। এবার প্রথম যে শিষ্য, সে তো সোনার কলম নিয়ে বাড়িতে গেছে, গিয়ে ভাবছে যে আমি যদি সুন্দর লেখা না লিখতে পারি তাহলে তো কলমটার অপমান হবে। সে শুধু ভেবেই গেছে, কিন্তু লিখতে আর কিচ্ছু পারেনি, একটা আঁচড়ও কাটতে পারেনি। দ্বিতীয় শিষ্য, সে কিন্তু পেন্সিল পেয়ে মহানন্দে যা মনে এসেছে তাই লিখেই গেছে, পাতার পর পাতা লিখে গেছেন। এবার কিছুক্ষণ পরে গুরুদেব গেছেন, গিয়ে প্রথম শিষ্যকে বললেন যে তুমি কি লিখেছো দেখি। তখন প্রথম শিষ্য বলছে, গুরুদেব, আমি এই সোনার কলম দিয়ে কিচ্ছু লিখতে পারিনি। আমি শুধু ভেবেই গেছি যে কি এমন লিখলে এই পেনটার অপমান হবে না, কিন্তু জগৎ বিখ্যাত কিছু বেরোবে, আমার কিন্তু মাথায় কিছুই আসেনি। দ্বিতীয় শিষ্যকে গুরুদেব বললেন যে তুমি কি লিখেছো দেখি। সে দেখা গেল যে পাতার পর পাতা সুন্দর কবিতা, দারুণ সব ভাষা দিয়ে তিনি লিখে গেছেন। তখন গুরুদেব দুই শিষ্যকে বললেন, যে প্রথম শিষ্যকে বললেন যে তুমি শুধু তোমার কর্মফলের কথা চিন্তা করেছো, কর্মের কথা তুমি ভাবোনি, অর্থাৎ এই কলম দিয়ে আমি কী এমন লিখলে সেটা ফল হবে দারুণ, সেই চিন্তা তুমি করেছো। আর দ্বিতীয় শিষ্য, সে কিন্তু কোনো রকম ফলের আশা করেনি, সে শুধু কর্মই করে গেছে, তাই সে এত সুন্দর লিখতে পেরেছে। তাই আমাদেরও চিন্তা করতে হবে যে সবসময় আমরা কী করব, যে ফলের আশা না করে আমরা কর্ম করে যাব। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আবার যদি শুনতে চান অবশ্যই কিন্তু বলবেন। আজকের মতো এইটুকুই।